আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আমরা কোয়ান্টিফায়ার্স সম্পর্কে জানার চেষ্টা করব। এইচএসসি ইংলিশ, ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস সহ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে কোয়ান্টিফায়ার্স রিলেটেড প্রশ্ন আমাদেরকে ফেস করতে হয়। এর জন্য কোয়ান্টিফায়ার্স সম্পর্কিত ধারণাগুলো থাকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, কোয়ান্টিফায়ার্স এর ব্যাপারে আমরা একটু স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করি। কোয়ান্টিফায়ার সাধারণত কোনো নাউন এর নাম্বার এবং অ্যামাউন্ট প্রকাশ করে। আমি আবার বলছি, কোয়ান্টিফায়ার কোনো নাউনের নাম্বার এবং অ্যামাউন্ট প্রকাশ করে। নাম্বার আর অ্যামাউন্ট কথাটির অর্থ হলো, নাম্বার মানে আমরা জানি সংখ্যা, অ্যামাউন্ট মানে পরিমাণ। তাহলে কোয়ান্টিফায়ার মানে হচ্ছে যেটা কোনো নাউনের সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে, সেটাকে আমরা বলছি কোয়ান্টিফায়ার্স। এখন সংখ্যা প্রকাশ করার জন্য যে ধরনের শব্দগুলো ব্যবহার করি আমরা, এবং অ্যামাউন্ট বা পরিমাণ প্রকাশ করার জন্য যে শব্দগুলোকে আমরা ব্যবহার করি, সেগুলোই হচ্ছে মূলত কোয়ান্টিফায়ার্স। এগুলো নাউনের পূর্বে বসবে। যেহেতু সংখ্যা বা পরিমাণটা প্রকাশ করছি, আমরা কার? নাউনের প্রকাশ করছি। এই সংখ্যা বা নাউনের যে সংখ্যা বা পরিমাণ প্রকাশক যে শব্দগুলো রয়েছে, সেগুলোকেই আমরা বলছি কোয়ান্টিফায়ার্স। উদাহরণ দিলে বিষয়গুলো সহজভাবে বোঝা যাবে। তার আগে আমরা একটা জিনিস বলে নিই, কোয়ান্টিফায়ার্স কারা কারা হতে পারে। যেমন মাস, মেনি, সেভারাল, সাম, লট, a lot of, few, 1, 2, 3 এটসেট্রা। অনেক আছে কোয়ান্টিফায়ার্স। তো আমরা কোয়ান্টিফায়ার্স এর ব্যাপারে একটু স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। গিভ মি আ লিটল রাইস, আমাকে অল্প একটু ভাত দাও। অল্প ভাত, এখানে রাইস এটা হচ্ছে নাউন। নাউনের পূর্বে যেটা রয়েছে আ লিটল, পুরোটা আ লিটল, এটা পুরোটা। এখানে এই আ লিটলটাকে আমরা বলছি কোয়ান্টিফায়ার। কেন? আ লিটল মানে অল্প একটু, এটা রাইসের পরিমাণকে ইন্ডিকেট করছে। তাহলে নাউনের সংখ্যা বা পরিমাণ প্রকাশ করলে সেটাকে আমরা বলি কোয়ান্টিফায়ার। কেমন রাইস? অল্প পরিমাণের রাইস, অল্প একটু ভাত। তাহলে এ লিটল এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। রাইস এই নাউনের একটা পরিমাণ প্রকাশ করেছে। There are some books on the desk. ডেস্কের উপরে কিছু বই রয়েছে। এখানে বুকস যথারীতি আমরা জানি নাউন, এটা হচ্ছে একটা নাউন। আর কতগুলো বই সেখানে রয়েছে বলছে? সাম, কিছু, সংখ্যা প্রকাশ করছে। সাম দ্বারা সংখ্যাও প্রকাশ করা যায়, নাম্বারও প্রকাশ করা যায়, আবার অ্যামাউন্টও প্রকাশ করা যায়। যাই হোক, এখানে সাম দ্বারা সংখ্যা বা নাম্বার প্রকাশ করছে। কার সংখ্যা বা নাম্বার প্রকাশ করছে? নাউনের সংখ্যা প্রকাশ করছে, বুকের সংখ্যা প্রকাশ করছে। তাহলে কোনো একটা নাউনের সংখ্যা বা পরিমাণ প্রকাশ করলে সেটাকে আমরা বলি কোয়ান্টিফায়ার। এখানে সামটা হচ্ছে একটা কোয়ান্টিফায়ার। এরপরে 3 নম্বর উদাহরণটা যদি আমরা খেয়াল করি বন্ধুরা, হিজ গট অনলি এ ফিউ ডলার্স। ইজ গট অনলি এ ফিউ ডলার্স, বা এভাবে বলতে পারি হি হ্যাজ গট। এটা যেটা দেখছি আমরা হিজ, এটা হলো হি হ্যাজ গট অনলি আ ফিউ ডলার্স। তাহলে এখানে ডলার্স হচ্ছে নাউন, আ ফিউ অল্প কিছু ডলার। আ ফিউ মানে অল্প, সংখ্যায় অল্প। তাহলে এখানে ডলারের সংখ্যা প্রকাশ করছে। আ ফিউ এটা ডলারের সংখ্যা প্রকাশ করছে, নাউনের সংখ্যা প্রকাশ করছে। তাহলে ডলার এখানে নাউন, নাউনের আগে আ ফিউ এটা সংখ্যা প্রকাশ করছে, সংখ্যা প্রকাশক বা পরিমাণ প্রকাশক। যেটা নাউনের সংখ্যা বা পরিমাণ প্রকাশক, সেটাকে আমরা বলি কোয়ান্টিফায়ার। তাহলে এ ফিউ হচ্ছে এখানে কোয়ান্টিফায়ার। ডলার্স হচ্ছে নাউন, আ ফিউ হচ্ছে কোয়ান্টিফায়ার। এরপরে বলতে পারি হাউ মাচ মানি হ্যাভ ইউ গট, কত টাকা তোমার আছে বা কত টাকা তুমি পেয়েছো, এভাবে আমরা বলতে পারি। তাহলে মানি হচ্ছে এখানে নাউন, মানি এই নাউনের পূর্বে মাচ, এটা টাকার পরিমাণকে প্রকাশ করছে। কি প্রকাশ করছে? পরিমাণকে প্রকাশ করছে। তাহলে সংখ্যা বা পরিমাণ প্রকাশ করলে কি হয়? কোয়ান্টিফায়ার হয়। এখানে মানি হচ্ছে নাউন এবং মাছ হচ্ছে এই টাকা বা মানির পরিমাণ প্রকাশক একটা শব্দ। এর জন্য মাছকে আমরা বলছি কোয়ান্টিফায়ার। এরপরের উদাহরণটা খেয়াল করি বন্ধুরা, হিজ গট মোর ফ্রেন্ডস দ্যান হিজ সিস্টার। বোনের চেয়ে তার বন্ধু বান্ধবের সংখ্যা বেশি। তার বোনের চেয়ে তার বন্ধু বান্ধবের সংখ্যা অনেক বেশি। তার বোনের চেয়ে তার বন্ধু বান্ধব অনেক বেশি আছে। তাহলে এখানে ফ্রেন্ডস এটা হচ্ছে নাউন। আর এই নাউনটিকে মোর এটা দ্বারা এই নাউনের সংখ্যাটা বোঝাচ্ছে। মোর মানে অনেক বেশি বন্ধু আছে। তাহলে কোনো একটা নাউনের পূর্বে যখন কেউ বসে সেই নাউনের সংখ্যা, নাম্বার বা অ্যামাউন্ট, পরিমাণ প্রকাশ করছে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি কোয়ান্টিফায়ার। তাহলে এখানে ফ্রেন্ডস হচ্ছে নাউন আর মোর হচ্ছে এখানে এই বাক্যে কোয়ান্টিফায়ার। এরপরের উদাহরণটা খেয়াল করি বন্ধুরা, বোথ ব্রাদার্স ওয়ার্ক উইথ দেয়ার ফাদার। দুই ভাই বা উভয় ভাই তার বাবার সাথে কাজ করে। এখন এখানে ব্রাদার্স এটা ভাই এবং এটা নাউন। নাউনের আগে বলছে বোথ। কয় ভাই? বোথ মানে কয়জন? দুইজন, দুই ভাইয়ের কথা বলা হচ্ছে। তাহলে বোথ ব্রাদার্স হচ্ছে এখানে নাউন, নাউনের আগে বোথ এটা হচ্ছে ভাইয়ের সংখ্যা প্রকাশ করছে। তাহলে সংখ্যা বা পরিমাণ প্রকাশ করলে সেটাকে আমরা কি বলি? কোয়ান্টিফায়ার। ব্রাদার্স হচ্ছে নাউন, বোথ হচ্ছে কোয়ান্টিফায়ার। এরপরে এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণটা আমরা খেয়াল করি বন্ধুরা, আই নেভার হ্যাভ এনাফ মানি। টাকা নেই, বেশি টাকা নেই, অনেক টাকা নাই, এরকম একটা অর্থ প্রকাশ করছে। বলছে অনেক টাকা নেই।
কখনোই ছিল না বা কখনোই নেই এরকম। তাহলে এখানে মানি এই শব্দটা হচ্ছে একটা নাউন। মানি এই শব্দটা হচ্ছে একটা নাউন। এই নাউনের পূর্বে যেটা রয়েছে এনাফ, এটা কেমন মানি? এনাফ মানি প্রচুর টাকা। তা প্রচুর টাকা নেই, তাহলে এনাফ এই শব্দটা হচ্ছে আমরা এটা এখানে কোয়ান্টিফায়ার। মানি এই নাউনের পরিমাণ প্রকাশ করছে, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করলে সেটাকে আমরা বলছি কোয়ান্টিফায়ার। মানি হচ্ছে এই বাক্যে নাউন এবং এনাফ হচ্ছে এখানে কোয়ান্টিফায়ার। তাহলে যে বিষয়টা আমরা জানার চেষ্টা করলাম বন্ধুরা, সেটা হচ্ছে কোনো একটা নাউনের পূর্বে যখন কোনো একটা ওয়ার্ড বসছে যেটা সেই নাউনের নাম্বার, সংখ্যা বা অ্যামাউন্ট, পরিমাণ প্রকাশ করে, তখন সেই ওয়ার্ডটাকে আমরা বলছি কোয়ান্টিফায়ার। বন্ধুরা, আশা করি কোয়ান্টিফায়ার সম্পর্কিত ধারণাটা আপনাদের একটু হলেও পরিষ্কার হয়েছে। অসংখ্য ধন্যবাদ।